হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো গুজরাটি বেঙ্গলি মিক্স লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলা ভোরবেলা যখন 5টার সময় কর্তামশাই ডিউটি গেছে, দেখো আকাশটা এতটাই সুন্দর হয়ে গেছিলো কেন আমি জানি না, তবে বেশ ভালো লাগছিলো। পুরো লাল হয়ে রয়েছে, হয়তো সূর্যটা উঠবে বলে ওই রকম হয়ে রয়েছে। তারপরে আমরা আবার শুয়ে পড়েছিলাম, যেহেতু আজ সানডে তাই তাড়াহুড়ো নেই। তিনিও ভোরবেলায় ডিউটি বেরিয়ে গেছেন আর ছেলেরও ছুটি আছে, তাই ভাবলাম একটু ঘুমিয়ে নিই, একটু পরে উঠবো। না হলে তো ঘুম সেরকম তো সকালবেলা ঘুম হয় না, ছেলের স্কুলের জন্য উঠে পড়তেই হয়। তো সারা সপ্তাহ পরে এই দুটো দিনই পাই, শনিবার আর রবিবার। তার মধ্যে রবিবারটা একটু বেশি স্পেশাল, যেহেতু একদমই কোনো কিছুই থাকে না। শনিবারেও অনেক সময় কর্তামশাইয়ের ডিউটি থাকে, যার জন্য উঠে পড়তে হয়। তারপরে আজকে যেহেতু উনি ডিউটি চলে গেছেন, তাই ভাবলাম আজকে বেশ সুযোগ পেলাম, একটু ঘুমিয়েই নিই। তো সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন প্রায় 9টা বেজে গেছে। তো ছেলেকেও তুলে নিলাম, কারণ কি উনি যেহেতু আজকে ডিউটি গেছে, তাই আজকে আর বাজারে যেতে পারবো না। আমাদের বাড়ির পাশে যে আশ্রমটা আছে, তোমরা অনেক সময় দেখেছো, তো সেই আশ্রমে গিয়ে সবজি নিয়ে আসবো। এর আগের দিন বাঙালি দোকান থেকে কিছু আনা হয়েছিল, বাকি কয়েকটা যেগুলো রেগুলার ইউজ করা হয়, যেমন রেগুলার মানে দরকারি আর কি, যেমন লঙ্কা আদা টাদা এগুলো নিয়ে আসতে হবে। তো এগুলো আনতে তো আমি আর স্টেশন বাজারে যেতে পারবো না একা একা, বাচ্চাটাকে নিয়ে অটো করে যাওয়া, ব্যাগ নিয়ে আসা অনেকটা ঝামেলার ব্যাপার। তাই ভাবলাম আর ওইদিকে তো যাওয়া হবে না, যখন আশ্রমটায় যাই। আর আশ্রমে জানো তো একটু দেরি হয়ে গেলে না তেমন একটা সবজি পাওয়া যায় না, তাই ভাবলাম সকাল সকালই যেতে হবে। তো এদিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে বিছানাটা গুটিয়ে নিচ্ছি, তারপরে ঘরটর ঝাড় দেবো। কারণ বিছানাটা গুটিয়ে ঘর ঝাড় দিলে না অনেকটা কাজ এগিয়ে যায়। তো অতটা বেশ ভালোও লাগে, ঘরটা পরিষ্কার হয়ে যায়। না হলে বিছানা যতক্ষণ না তোলা হয় ততক্ষণ আর শান্তি লাগে না। তো সব গুটিয়ে গাটিয়ে নিয়ে তারপরে ছেলে আর আমি মিলে বেরোবো, সবজিটা নিয়ে আসবো, তারপরে ব্রেকফাস্ট করব। আর যেদিন একটু লেট করে ওঠা হয় না, সেদিন সব কাজেই লেট হয়ে যায় কেন জানি না। তবু আজকে চেষ্টা করবো না তাড়াতাড়ি করার, কারণ 11:30 12টার দিকে আমার কাজের দিদিটা চলে আসে। তার আগে যদি সব জিনিসপত্রগুলো গোছানো হয়ে যায় না, তাহলে বেশ সুবিধা হয়। না হলে উনি আসার পরে যদি আবার সবজি টবজি রাখতে হয়, নোংরা টোংরা পড়ে, সেটা আর ভালো লাগে না। তো একবারে করে নিলে উনি মুছে টুছে দিয়ে তারপরে যাবে। তো এই যে দেখো, এখন এই যে 9টা 15 20 মতন হয়েছে, আমি আর ছেলে বেরোলাম আস্তে আস্তে। তো যাচ্ছি আশ্রমের দিকে। হালকা ঠান্ডা, আমি সোয়েটার নিইনি, ছেলেটা যেহেতু বাচ্চা ও, তাই ওকে সোয়েটার দিয়েছি, ও সোয়েটার পরেছে। দুই মা ছেলে গিয়ে একটু সবজি নিয়ে আসলাম। আসার পরে এই যে ব্রেকফাস্ট রান্না শুরু হয়েছে, তখন 10:30 মতন বাজে। তো ছেলেকে বললাম যে ঘরে ব্রেড ছিল, তো আমি জিজ্ঞাসা করাতে সে বললো মা ব্রেড অমলেট খাবো, আর আমি তো আমার জন্য একটু চা করে নেবো। আর এই যে ছেলের জন্য ব্রেড অমলেট আর আমার জন্যও করে নেবো। আর এখন কি হয়েছে বলো তো, আমি আগে চা খেতাম না, কিন্তু আমার এখন প্রচণ্ড চায়ের নেশা হয়ে গেছে, সকাল বিকাল চা না হলে হয়ই না। তারপরে যাই হোক, আবার লিকার চাটা তো তেমন একটা খেতে ইচ্ছেই করে না, এখন এখন মনে হয় দুধ চা করে খাই সেই রকম লাগে। তো যাই হোক, এখন দুবেলা করে নিয়ম করে চা খাচ্ছি, জানি না ভালো মন্দ, যাই হোক নেশা হয়ে গেছে একটা। তো এই যে এদিকে ব্রেড অমলেটটাও হয়ে গেল, ছেলেকে দিয়ে দিলাম, আমিও খাবো আর কি একসঙ্গে, 10:30 তো বাজেই। আর এই যে দেখো, আগের দিন বাঙালি দোকান থেকে একটু গুড়ের রসগোল্লা এনেছিলাম, তো সেটাও একটা করে নিয়ে নিলাম। তো অনেক দিন পরেই খাওয়া হচ্ছে আর কি, এখানে তো পাওয়া যায় না, বাঙালির দোকানে যখন আনে তখনই চেষ্টা করি এনে নিয়ে এসে খাওয়ার আর কি। নাহলে তো আমরা বাংলার বাইরে থাকার এই একটা আর কি অসুবিধা, পাওয়া যায় না সব কিছু। তো তারপরে কিছু জামা কাপড় ছিল আর কি, যেহেতু সানডে, ছেলের যে স্কুলের ইউনিফর্মগুলোও কাচতে হবে। আর ওদিকে গান চলছে, আর ওদিকে নিজে নিজে মনের সুখে গান করছি আর করছি। আর আমার দেখো সেন্টার টেবিলের যে কভারটা রয়েছে, ওটা আগের দিন শুক্রবার দিন রাতে আমাদের বাড়িতে ওর কিছু একজন বন্ধু ওর বাচ্চাদেরকে নিয়ে এসেছিলো। তোমরা দেখেছো হয়তো, যে টুইন্স আছে, ওরা এসেছিলো আর কি। তো বাচ্চা কাচ্চা তো সবাই মিলে খাওয়া দাওয়া করেছে, তো ওটার উপরে নোংরা পড়েছে। তো সেটাও কাচতে দিয়ে দিলাম, তো ভয়ে ভয়ে দিলাম আর কি, মেশিনের ভেতর, জানি না ওটা ছিঁড়ে যাবে কি না। তো যাই হোক, মেশিনটা চালু করেছি। আর মেশিনটা তো আমি জানো এরকম একটা পেন্সিল রেখে দিয়েছি, যেটা দিয়ে আমি সুইচটা দিতে হয়, কারণ এই সুইচে আমি একবার শর্ট খেয়েছিলাম আর কি, তো সে কারণে আমি ওটা দিয়েই দিই আর কি। তো তারপরে স্নান টান পুজো টুজো হয়ে গেছে, তো বেলা দেখো 11:15 বেজে গেছে। তো আমি এবার সব সবজিগুলো গুছিয়ে রাখছি আর কি, সবজি ফল এনেছি, কদিন ধরে ফলও ছিল না বাড়িতে, ছেলেটাকেও ঠিক মতন দেওয়া হচ্ছিল না। তো সব গুছিয়ে টুছিয়ে রেখে তারপরে বসাবো রান্না, যেহেতু আজকে ব্রেকফাস্টটা অনেকটা লেটে হয়েছে, তাই রান্নার অত তাড়া নেই, আস্তে আস্তে করব। তো এই যে বাঁধাকপি এনেছি, একটু কলা, আপেল, লেবু, একটা বেদানা। বেদানার কি দাম, 220 টাকা না কত করে কিলো, তো আমি একটা এনেছি বড় দেখে, মোটামুটি ক্যাপসিকাম,
তারপর একটু লেবু, গাজর, একটু ধনেপাতা, এইসব একটু দরকার বেশি হয়, তো এগুলো নিয়ে এসে রাখছি। তারপর আবার এক কাণ্ড ঘটিয়েছি, মেশিনটা যখন চালিয়েছি আমি, মেশিনের যে পাইপটা যেখানে জল যাওয়ার জায়গা সেখানে ঢোকাতে ভুলে গেছি। পুরো রান্নাঘরে পুরো জল চলে এসছে, সবজির ব্যাগটা নিচে ছিল, তো ব্যাগটার নিচে জল হয়ে সবজিগুলো সব ভিজে গেছে। তো সেগুলোকে ডাইনিং টেবিলের উপরে খুলে রাখলাম একটু হালকা সকালে, তারপর আমি ফ্রিজে রেখে দেবো। তারপরে রান্নাবান্নায় যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি, আর কালকে রাতের একটু শুটকি মাছ করেছিলাম সেটা রয়েছে। আর এই যে এখন বাঁধাকপির বড়া ভাজি, আমরা বাঁধাকপির বড়া খেতে খুব ভালোবাসি, তিনজনাই খেতে ভালোবাসি। ছেলে ভালোবাসে, তবে অতটাও না, দু একটা খায় আর কি। আমি আর আমার বরমশাই খুব ভালোবাসি, তাই এই যে বাঁধাকপির বড়াগুলো করছি। আমি বাঁধাকপি আনলেই বড়া করবই, এটা একদম বাধা ধরার আর কি, করতেই হবে। তো যাই হোক, সেটা করব। আলু সেদ্ধ আর শুটকি মাছের তরকারিটা একটু গরম করে নেবো, আমাদের রবিবারের দুপুরের মতন খাওয়া হয়ে যাবে। ওর বাবা থাকলে হয়তো মাংস রান্না হতো, যেহেতু উনি ঘরে নেই তাই কোনো ব্যাপার না, আমাদের এটা ওটা দিয়ে হয়ে যায়। তো রাতে তো রুটি হবে, রাতে আর মাংস হবেও না, যেহেতু ডিউটি করে আসবে, উনি আর খাবে না, সে সকালে বেরোবে, তো রাতের বেলা তেমন একটা মাংস টাংস খেতে চায় না, থাকলে খেয়ে নেয়, নাহলে এমনি এক্সট্রা করে আমরা এনে রান্না করি না আর কি। তো যাই হোক, এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বড়াগুলোও ভাজা হয়ে গেল, এরপরে দুপুরের খাওয়া দাওয়া খেয়ে নেবো। তো আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।